২ নং সংস্কৃত কৃৎপ্রত্যয়। সংস্কৃত কৃৎপ্রত্যয়ের আগে সংস্কৃত ধাতু যুক্ত হয়, অর্থাৎ সংস্কৃত ধাতুর পর সংস্কৃত কৃৎপ্রত্যয় হয়ে থাকে। অক থাকলে নক বা অক হয়ে বিশেষ্য পদ হয়, যেমন কারক ক্রি যুগ নক, দর্শক দৃশ যুগ নক বা অক, জনক জন যুগ অক বা নক, গায়ক গৈ যুগ নক, লেখক লিখ যুগ নক, বাহক বাহ যুগ নক, হিংসক হিংস যুগ অক, রজক রজন যুগ অক বা নক, পাঠক পট যুগ নক, গ্রাহক গ্রহ যুগ নক, নায়ক নিযুগ নক বা অক, পূজক পূযুগ অক বা নক, ঘাতক হন যুগ নক, নিন্দক নিন্দ যুগ নক, নর্তক নর্থ যুগ নক, রঞ্জক রণজ যুগ ই যুগ নক বা অক, সম্পাদক সমযুগ পদি যুগ নক বা অক। এখানে প্রথমে সম শব্দটি একটি উপসর্গ। বিধায়ক বি যুগ ধা যুগ নক বা অক, বি এখানে উপসর্গ। দন্ত ন দীর্ঘিকার অ বা মূর্ধন্য দীর্ঘিকার অ। নিয় নিয় থাকলে অনিয় হয়, অনিয় হয়ে বিশেষণ হয়, যেমন করণীয় ক্রি যুগ অনিয়, শ্রবণীয় শ্রু যুগ অনিয়, পানীয় বা যুগ অনিয়, দর্শনীয় দৃশ যুগ অনিয়, রক্ষণীয় রক্ষ যুগ অনিয়, পালনীয় পালি যুগ অনিয়, পালনীয় একইভাবে মাননীয় পূজনীয় গ্রহণীয় বমনীয় রমণীয় সূচনীয় ইত্যাদি। আরক্ষণীয় অরক্ষণীয়, এখানে অ হচ্ছে উপসর্গ, যুগ রক্ষ যুগ অনিয় অরক্ষণীয়। তা থাকলে ত্রিশ বা ত্রি হয়, শব্দটি বিশেষ্যে রূপান্তরিত হয়, দাতা যেমন দা যুগ ত্রিশ বা থ্রি। একইভাবে ক্রেতা ক্রি যুগ ত্রিশ, মাথা মা যুগ ত্রিশ, পিতা পা যুগ ত্রিশ, কর্তা ক্রি যুগ ত্রিশ। বিশেষ নিয়মে হয়ে থাকে যোদ্ধা, যেমন যুদ্ধ যুগ ত্রিশ। আবার প্রত্যেকটিতে থ্রি যুক্ত হলেও এটি সঠিক হবে। মান থাকলে সানচ হয়ে বিশেষণ পদ হয়, যেমন চলমান চল যুগ সানচ, বর্ধমান বৃদ্ধ যুগ সানচ, দীপ্যমান দ্বীপ যুগ সানচ, বর্তমান বৃদ্ধ যুগ সানচ, বিদ্যমান বিদ যুগ সানচ। অপমান সম্মান এই দুইটি উপসর্গ যুগে গঠিত। অবশ্যই প্রত্যেকটি সংস্কৃত কৃৎ প্রত্যয়ে ধাতুর সাথে ধাতু চিহ্ন যুক্ত হবে।